নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নীরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর প্রিন্সেস কাট ব্লাউজটির কাটিং এবং সেলাই। এই ব্লাউজটি আমি দুটো ভাগে দেখিয়েছি কাটিং এবং সেলাইটি। আজকে আমি আপনাদের সঙ্গে ফ্রন্ট পার্টটার কাটিং এবং সেলাই দেখাবো। সম্পূর্ণটাই কিন্তু আমি সূত্রর মাধ্যমে দেখাবো। এই সূত্রের মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো সাইজের ব্লাউজ খুব সহজেই কাটিং করে নিতে পারবেন। ব্যাকে আমার এরকম সুন্দর একটা নেক ডিজাইন রয়েছে। আপনারা যদি ব্যাক সাইডের ভিডিওটি দেখতে চান, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। এই ভিডিওটি আপনারা কিন্তু লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবেন। মিডিলের গ্যাপ পোর্শনটা কিন্তু নেট রয়েছে। চলুন কাটিংয়ে চলে যাই। সবার প্রথম কাপড়টিকে ঠিক এভাবে দুভাজে ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। প্রথমে লাইনিংটি কাটিং করে নিয়ে নিব। প্রথমে নিয়েছি, যেহেতু সামনের দিকে হুক রয়েছে, হুকের জন্য 1/2 ইঞ্চি একটা মার্জিন টেনে নিলাম। এবার নিয়ে নেব লম্বার মাপটা নিয়ে নেব এখানে 15.5 ইঞ্চি। 15.5 ইঞ্চিতে মার্কিং করে নেব। ঠিক এভাবে একটা লাইন টেনে নেব। এবার নিয়ে নেব শোল্ডারের মাপটা কিন্তু এই যে 1/2 ইঞ্চি রেখেছি, এই 1/2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আসবে। শোল্ডারের মাপ নিয়ে নিল 7 ইঞ্চি। এবার যেখানে শোল্ডার শেষ হলো সেই জায়গা থেকে নিয়ে নিচ্ছি আর্মহোলের মাপটা 7 ইঞ্চি। এবার দেখুন, যেখানে 7 ইঞ্চি আমার রয়েছে তার থেকে 1 ইঞ্চি ভেতরে কিন্তু মার্কিং করে নিলাম সুন্দর একটা ফিটিংসের জন্য। ঠিক এভাবে লাইনটা টেনে নিলাম। এবার নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে 34, 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এবার দেখুন এই জায়গাটায় কতটুকু এক্সট্রা নিতে হবে। 1.5 ইঞ্চি আমার সেলাই মার্জিন রয়েছে। 1.5 ইঞ্চি সেলাই মার্জিন প্রথমে নিয়ে নিব, তারপর নিয়ে নিব আরও 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এই 1.5 ইঞ্চি কেন বেশি নিলাম, দেখুন এখানে কিন্তু 1/2 ইঞ্চি আমরা কাটিংয়ে চলে যাবে, আর 1 ইঞ্চি চলে যাবে কিন্তু মাঝের যে পার্টটা জয়েন করব সেই জয়েন্টের সময় 1 ইঞ্চি চলে যাবে। তারপর 1 ইঞ্চি কোণা থেকে নিয়ে এভাবে রাউন্ড শেপটা করে নিলাম। উপর থেকে 1/2 ইঞ্চিতে এভাবে শোল্ডারটাও নিয়ে নিলাম। এবার নিয়ে নিব গলার চওড়াটা নিয়ে নেব 4 ইঞ্চি। এবার নিয়ে নিব গলার ডিপটা নিয়ে নিব সামনের পাটটাতে 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে রাউন্ড শেপটা দিয়ে নেব ঠিক এভাবে। এরপর নিয়ে নিব শোল্ডার ডাউনটা ঠিক এভাবে মিলিয়ে। এবার নিয়ে নিব নিচের দিকের মাপগুলো। প্রথমে নিয়ে নিব কোমরের মাপটা। কোমর যা রয়েছে 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি। 30 ইঞ্চিতে কোমর রয়েছে, 7.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এবার সাইডে আমার 1.5 ইঞ্চি সেলাই মার্জিন ছিল, 1.5 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নিলাম। এবার নিয়ে নিব টেকিনের জন্য যতটুক নিয়েছি তার সাথে আরও 1 ইঞ্চি প্লাস করে নিব। টেকিনটা আমি 2 ইঞ্চি গ্যাপে রাখবো, তার সাথে আরও 1 ইঞ্চি প্লাস করে 3 ইঞ্চিতে মার্কিং করব। 2 ইঞ্চি কাটিং চলে যাবে, আর 1 ইঞ্চি চলে যাবে মাঝখানের সেলাই মার্জিনে। মাঝখানে যে দুটো পার্ট আমরা একসঙ্গে জয়েন করব সেখানে কিন্তু 1 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে। সেজন্য কিন্তু 3 ইঞ্চি এখানে কিন্তু এক্সট্রা নিতেই হবে। আর টেকিনটা যদি 2.5 ইঞ্চি থাকে তাহলে কিন্তু সে জায়গায় 3.5 ইঞ্চি নিয়ে নিতে হবে। এই সূত্রটার মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে পারবেন। এবার নিয়ে নিচ্ছি পয়েন্টের মাপটা। পয়েন্টে দেখুন ওপর দিক থেকে পয়েন্টের মাপটা নিয়ে নেব এখানে কিন্তু 10.5 ইঞ্চিতে। 10.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এবার এই পাশ থেকে সূত্রটা ব্যবহার করব। ছাতি যা থাকবে ছাতিকে 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করলে আসবে আমার 3.4 ইঞ্চি। 3.4 ইঞ্চিতে মার্কিং করলাম। নিচের দিকে 1/2 ইঞ্চি কমিয়ে মার্কিং করে নিলাম। এবার পয়েন্টের সাথে এখানে মিলিয়ে দেব। তারপর পয়েন্ট থেকে চলে যাব আর্মহোলের দিকে ঠিক এভাবে। এরপর নিয়ে নিব টেকিনের মাপটা। 2 ইঞ্চি নিয়েছি, 2 ইঞ্চি এখানে মার্কিং করে নিলাম। এবার নিয়ে নিব শেপটা। নিচের দিক থেকে 1.5 ইঞ্চিতে এভাবে সোজা করে প্রথমে একটা মার্কিং করে নেব, তারপর এভাবে শেপটা দিয়ে নেব। এটা কিন্তু সম্পূর্ণটাই আমার কাটিং হয়ে যাবে 2 ইঞ্চি। এবার দেখুন এই জায়গাটায় 1/2 ইঞ্চি এভাবে একটা মার্কিং করে নেব, এটাও কিন্তু কাটিং চলে যাবে। সাইডে কিন্তু আমি টোটাল 1.5 ইঞ্চি বেশি নিয়েছি উপরের দিকে, আর নিচের দিকে নিয়েছি 3 ইঞ্চি বেশি। 2 ইঞ্চি নিচের দিকে কাটিংয়ে চলে যাবে, আর 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনের মিডিল পোর্শনে। এবার দেখুন সাইডে নিচ থেকে 1 ইঞ্চিতে এভাবে একটা মার্কিং করব। 1 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে এই কোণা থেকে এইভাবে লাইনটা টেনে নেব। এটাও কিন্তু কাটিংয়ে চলে যাবে। ঠিক এভাবে এটা কাট করে নিতে হবে। সামনের পোর্শনটা কিন্তু আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার সামনের পোর্শনটা কাটিং করে নেব।
মার্কিং অনুযায়ী। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। ঠিক এভাবে একদম মার্ক অনুযায়ী কাট করে নেব। সামনের পোর্শনটা কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার লাইনিংয়ের পার্ট বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করব। মেন ফেব্রিকটা ঠিক এভাবে দুভাজে কাটিং করে নেব। প্রথমে সেকেন্ড পার্টটা কাটিং করে নিলাম, তারপর ফার্স্ট পার্টটা এভাবে কাট করে নেব। এই ব্লাউজের ব্যাক পার্টের ভিডিওটি কিন্তু ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা কিন্তু ব্যাক পার্টের ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। এবার দেখুন লাইনিংয়ের সাথে মেন ফেব্রিকটা জয়েন করতে হবে। ঠিক এভাবে দুটো পার্ট রয়েছে। ফার্স্ট পার্টে যেহেতু সামনে হুক রয়েছে দুটো ভাগ, প্রথমে লাইনিংয়ের সাথে মেন ফেব্রিকটা চারিদিকটা সুন্দর করে জয়েন করে নেব। যারা সেলাই কাজে একদমই নতুন তারা কিন্তু এই জায়গাটা পিন লাগিয়ে নেবেন, এতে কিন্তু আপনাদের কাজটা একবারে সুন্দরভাবে হয়ে যাবে, কোথাও খুলে থাকবে না অথবা কাপড় কম বেশি কোথাও হয়ে যাবে না। ঠিক এভাবে লাস্ট পর্যন্ত সেলাই করে নেওয়ার পর তারপর সাইড দিয়ে যে এক্সট্রা মেন ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু এভাবে কাটিং করে নেব। একটা পার্ট কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেল ফার্স্ট পার্টের। ঠিক একই রকম ভাবে অপর আরেকটি পার্টও কিন্তু রেডি করে নেব। দুটো পার্ট সুন্দরভাবে রেডি হয়ে গেল ফার্স্ট পার্টটা। এবার সেকেন্ড পার্টটা যে রয়েছে এই পার্টটাকে লাইনিংটাকে ঠিক এভাবে চারিদিকে জয়েন করে নেব। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেকেন্ড পার্টটা যখন আমরা লাইনিংয়ের মধ্যে অ্যাটাচ করব তখন কিন্তু আমাদের দুটো পার্টকে মুখোমুখি রেখে মিলিয়ে নিতে হবে। ঠিক এইভাবে মিলিয়ে নেব, এইভাবে মিলিয়ে নিয়ে কিন্তু বসাতে হবে। এখানে কিন্তু মিলিয়ে না নিলে দেখা গেল দুটো পার্টই একই দিকে হয়ে গেল, এই সম্ভাবনাটা কিন্তু থাকতে পারে। মুখোমুখি করে সুন্দর করে দুটো পার্ট এভাবে মিলিয়ে বসিয়ে নিয়ে লাইনিং জয়েন করে নিয়ে কিন্তু কাটিং করে নিলাম। এবার দেখুন ফার্স্ট পার্টের সাথে সেকেন্ড পার্টটা জয়েন হবে। ঠিক এভাবে সুন্দরভাবে শেপটা মিলিয়ে বসিয়ে নিলাম। তারপর কিন্তু সোজা দিক করে নেব। সোজা দিক করে নিয়ে দুটো পার্টেরই সোজা দুটো দিক মুখোমুখি করে নেব। ঠিক এভাবে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে সোজা দুটো দিক মুখোমুখি করে নিয়ে হাফ ইঞ্চি মার্জিনে মিডিল পোর্শনটা জয়েন করে নেব। এই পার্টটা জয়েন করার সময় কিন্তু টানাটানি করবো না, স্মুথলি জয়েনটা করে নেব সুন্দরভাবে একদম নিচ দিয়ে। আপনারা অবশ্যই ডবল সেলাই করে নেবেন। সুন্দরভাবে কিন্তু জয়েনটা হয়ে গেল। দেখুন কতটা সুন্দর কিন্তু বাটির শেপটা চলে এসছে। এবার দেখুন এইভাবে একটা চাপ সেলাই দিয়ে নিব। সুন্দরভাবে একটা চাপ সেলাই ঠিক এভাবে দিয়ে নিব। চাপ সেলাইটা কিন্তু সেকেন্ড পার্টে আসবে। আর চাপ সেলাইটা দেওয়ার সময় নিচের যে জয়েন্টের পার্টটা রয়েছে সেটা যেন চাপ সেলাই যেদিকে দেবো সেদিকে থাকে, এতে কিন্তু খুব সুন্দর একটা আমরা ফিনিশিং পাবেন। একটা সাইড জয়েন হয়ে গেল, একই রকম ভাবে অপর আরেকটা সাইডেও কিন্তু আমি জয়েন করে নিয়েছি। এবার করব হুক পট্টিগুলো। প্রথমে কাজ পট্টিটা জয়েন করব। কাজ পট্টির জন্য 3 ইঞ্চি চওড়া করে লাইনিং এবং মেন ফেব্রিক দুটোই কাটিং করে নিয়েছি। ঠিক এভাবে ওপর নিচ করে বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে দেখুন মেন যে পার্টটা রয়েছে মেন পার্টটাকে উপরের দিকে ঠিক এভাবে রাখবো। উপরের দিকে ঠিক এভাবে রেখে হাফ ইঞ্চি মার্জিনে একদম নিচ থেকে ওপর অব্দি সেলাইটা চালিয়ে নেব। দেখুন এইভাবে সেলাইটা দেওয়ার পর তারপর কিন্তু খুলে নেব। খুলে নিয়ে ঠিক এভাবে একটা ভাঁজ দিয়ে নেব। প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপর যেখানে আমার জয়েন্টটা হয়েছে সেই জয়েন্টের উপরে কিন্তু সেলাইটা দিয়ে নেব একদম ওপর পর্যন্ত। ওপর পর্যন্ত ঠিক এভাবে সেলাইটা দিয়ে নিলাম। ওর পাশ দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে নিব সুন্দর একটা ফিনিশিং এর জন্য। কাজ পটিটা আমার রেডি হয়ে গেল। এবার করব নিচের পটিটা। নিচের পটির জন্য 1.5 ইঞ্চি চওড়া করে কাটিং করে নিয়েছি আমি লাইনিং। ঠিক উপর দিক থেকে এভাবে বসিয়ে নেব। উপর দিক থেকে বসিয়ে নিয়ে হাফ ইঞ্চি মার্জিন এভাবে জয়েন করে নেব। জয়েন করে নেওয়ার পর তারপর কিন্তু খুলে নিব। খুলে নিয়ে উপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এই চাপ সেলাইটা দেওয়ার ফলে কিন্তু পট্টির মধ্যে খুব সুন্দর একটা ফিনিশিং আসবে। চাপ সেলাইটা দেওয়া হয়ে গেল। এবার নিচের দিকে সেলাইটা দিয়ে নিব। নিচের দিকে আপনারা যদি চান এখানে কিন্তু হাতেও হেম করতে পারেন, তবে আমি সম্পূর্ণটাই মেশিন সেলাই দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে ফোল্ড করে দিয়ে নিচের মেইন সেলাইটা দিয়ে নিলাম।
সেলাইটা দেওয়া হয়ে গেল। এবার দেখুন বাকি থাকলো আমার গলার পটিটা ক্রস করে 1.5 ইঞ্চি করে কাটিং করে নিচ্ছি। 2 ভাঁজ করে নিলাম। প্রথমে 2 ভাঁজ করে নিয়ে এইভাবে জয়েন করে নিব। খোলা যে সাইডটা রয়েছে খোলা সাইডটা থেকে কিন্তু জয়েন করছি ঠিক এভাবে। এই জায়গাটা আপনারা কিন্তু ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে করবেন, এতে কিন্তু সুন্দর একটা গলার ফিনিশিং পাবেন। ঠিক এভাবে একদম লাস্ট পর্যন্ত জয়েন করে নিলাম। তারপর দেখুন একটা চাপ সেলাই দিয়ে নেব। পটিটা খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাইটা দেওয়া হয়ে গেল। এবার দিয়ে দিব মেইন সেলাইটা। ঠিক এইভাবে ভাঁজ দিয়ে দিলাম। ভাঁজ দিয়ে ওপর দিক থেকে মেইন সেলাইটা দিয়ে নিচ্ছি। একটা সাইড আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল। এবার করব অপর সাইডটা। অপর সাইডে কিন্তু হবে আমার হুক পটিটা। হুক পটির জন্য 2 ইঞ্চি চওড়া করে নিয়েছি লাইন কেটে 2 ভাঁজ করে নিয়ে ওপর দিক থেকে নিচ অব্দি এভাবে সোজা করে জয়েন করে নেব 1/2 ইঞ্চি মার্জিনে। জয়েন করে নেওয়ার পর তারপর কিন্তু খুলে নেব। খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। সুন্দরভাবে একটা চাপ সেলাই দিয়ে তারপর দিয়ে দিব মেইন সেলাইটা। নিচের পটিটা এবং গলার পটিটা আমি একই রকম ভাবে লাগিয়ে নেব। ঠিক এই পাটটাতেও দুটো সাইডে কিন্তু সুন্দরভাবে আমার রেডি হয়ে গেল। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে কিন্তু ব্লাউজটি আপনারা তৈরি করে নিতে পারবেন। সামনের পোর্শনটা রেডি হয়ে গেল। এবার দেখুন ব্যাক পার্টের সাথে ফ্রন্ট পার্ট যেভাবে আমাদের জয়েন্ট হয় সেভাবে জয়েন করে হাতা লাগিয়ে ব্লাউজটি কমপ্লিট করে নেব। যারা ব্যাক পার্টের ভিডিওটি দেখতে চান এই ভিডিও ডেসক্রিপশনে আমরা লিঙ্ক পেয়ে যাবেন, ব্যাক পার্টের ভিডিওটি কিন্তু দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।